তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি কেন আমাকে এত ভালো জানো, জানতে পারি? কই, আমি তোমাকে ভালো জানি? তুমি তো আমাকে ভালো জানো, যে কারণে তুমি আমাকে জড়িয়ে ধরলে। স্বামী তার স্ত্রীকে জড়িয়ে ধরবে, এটা তো স্বাভাবিক। তার মানে তো তুমি আমাকে অনেক ভালো জানো। স্ত্রীকে জড়িয়ে ধরার মধ্যে আমি ভালো কিছু দেখছি না। তুমি দেখতে না পারো, কিন্তু আমি তোমার মধ্যে ভালো কিছু দেখতে পাই, যা সব স্ত্রীর ভাগ্যে হয় না, যা আমার ভাগ্য হয়েছে তোমাকে পেয়ে। সত্যি বলছো আমি তোমাকে ভালো জানি? আমি তো দেখতেছি তোমার অনেক চাহিদা আমি পূরণ করতে পারছি না বউ। ওগো, তুমি এমন কথা বলো না, তাহলে আমি অনেক কষ্ট পাই। যা সত্যি আমি তোমাকে তাই বলছি। না, তোমার এই কথা সত্য না, কারণ আমি তোমার কাছে অনেক ভালো আছি, যা বলে আমি তোমাকে বুঝাতে পারবো না। তবুও কেন যে বারবার আমার কাছে মনে হচ্ছে তোমাকে আমি ভালোভাবে রাখতে পারছি না। এইসব কথা বাদ দিয়ে তুমি এখন খেতে বসবে, নাকি তুমি আমাকে নিয়ে চিন্তা করতে করতে তুমি নিজেই শেষ হয়ে যাবে? ঠিক আছে, আমি খেতে বসলাম, তুমিও বস। কিন্তু স্বামীর স্ত্রীর প্রতি যে কর্তব্য থাকে, মনে হয় আমি সেটা ভালোভাবে পালন করতে পারছি না। তবুও কখনো তুমি মুখ খুলে আমাকে কিছু বলো না। শুনো, তুমি পড়ালেখা শেষ করে এখনো বেকার। যেদিন তুমি ভালো একটা চাকরি পাবে, সেদিন তোমার কাছে অনেক কিছু বায়না করব, তখন না দিতে পারলে বলবো তুমি আমার দায়িত্ব পালন করতে ব্যর্থ। এমনিতেই তো তুমি এখনো আমার কোন কিছুতে কমতি রাখছো না। পেট ভরে 3 বেলা খাবার দিচ্ছ। বাঙালির বউরা পেট ভরে 3 বেলা খেতে পারলেই সুখী। শুধু 3 বেলা খাবারের জন্য কি তোমার বাবা মা তোমাকে বিবাহ মাধ্যমে আমার হাতে তুলে দিয়েছে? 3 বেলা খাবার তো তোমার বাবা মাও তোমাকে সারা বছর খাওয়াতে পারত, তাই না? বিয়ের আগে সেইখানে তুমি কত সুখে ছিলে, তাই না? বিবাহ আগে বাবা মার ঘরে তখন সব মেয়েরা সুখে থাকে, তখন তো আর সংসার থাকে না। কিন্তু সংসারে আসার পর সব মেয়েদের সুখ অন্যভাবে ধরা দেয়, সেটাও মন্দ না। যা তুমি আমাকে সেই সুখের চেয়ে বেশি সুখ দিচ্ছ, তাই বলতে হচ্ছে তোমার মতো স্বামী পেয়ে সত্যি আমি অনেক সুখী। সব মেয়েরা যেন তোমার মতো স্বামী পাই। আমি এত সুখে থাকার পরও তুমি আমার সুখের কথা ভাবতে ভাবতে মনে হয় তুমি তোমার দুঃখ বাড়িয়ে ফেলছ। তাই এইসব অদ্ভুত চিন্তা বাদ দিয়ে কিভাবে ভবিষ্যতে আমরা আরো ভালো থাকতে পারি সেই চেষ্টা করি। ওগো, তোমার সুখের চিন্তা করে আমি চেষ্টার কমতি রাখছি না। যেখানে চাকরির ভাইবা দিতে যায়, সেখানে মামা খালু ছাড়া চাকরি হয় না। তুমি তো জানো আমার মামা খালু বলতে কেউ নেই, শুধু আমার একমাত্র মেধা ছাড়া। দেখবে, আমি বললাম তোমার এই মেধা দিয়ে একদিন তুমি বড় চাকরি পেয়ে যাবে। তখন আমার সুখ নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তোমাকে নিয়েও আমার আর কোন চিন্তা করতে হবে না। তখন আমরা বড় সুখী হয়ে যাব। আমাদের চেয়ে এই বিশ্বব্রহ্মাণ্ডে কেউ আর আমাদের মতো সুখী হবে না। এই চিন্তা করে তোমার বাবা মা আমার মতো একজন ছেলের হাতে তোমাকে তুলে দিল, সেটা আদৌ আমি সত্যি করতে পারছি না। আমাদের বিবাহ কয়দিন হলো, এখনো 1 বছর পূর্ণ হয়নি, এর মধ্যে তুমি ভেঙে পড়ছো। ভেঙে পড়ছি না, মাঝে মাঝে ভাবি তোমার মতো স্ত্রী সবার ভাগ্যে হয় না। সেই চিন্তা থেকে তোমাকে সব সময় সুখে রাখা একজন ভালো স্বামীর দায়িত্ব। সেই দায়িত্ব পূর্ণ করতে না পারলে নিজেকে নিজের কাছে ছোট মনে হয়। ছোট মনে হবে, বড় মনে হবে, এই চিন্তা বাদ দিয়ে বলতো তুমি আমাকে পেয়ে সুখী কিনা? আমি তোমাকে পেয়ে সুখী হয়ে লাভ কি, যদি আমি তোমাকে সুখ দিতে না পারি? বললাম তো তুমি আমাকে অনেক সুখে রেখেছ, এখন তুমি আমাকে পেয়ে সুখী হলে আমার আর কোন দুঃখ নেই। মনে রাখবে, সুখ দুঃখ নিয়ে সংসার। সেই সুখ দুঃখ নিয়ে সংসারে বড় ধরনের কোন সমস্যা না হলে সে বড় সুখী। সেই সুখ আমাদের মাঝে আছে। এই সুখ যেন সবার সংসারে থাকে, আমাদের সুখের সংসার থেকে সে আশা করি। ধন্যবাদ, ভালো থাকুন, ভালো রাখুন।